হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 22তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান অন্যান্য সংজাতি নবানি দেহি। এই শ্লোকটির সহজ অর্থ হলো, যেমন একজন মানুষ জীর্ণ ও পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শ্লোকটির মূল তাৎপর্যটি হল, কৃষ্ণ এবার একটি সহজ উপমা দিয়ে বোঝাচ্ছেন। অর্জুন দেহের মৃত্যুকে সব কিছু সমাপ্তি মনে করে শোক করেছিলেন। ভগবান বললেন, অর্জুন, মৃত্যু শেষ নয়। যেমন মানুষ পুরনো কাপড় বদলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই উপমার মাধ্যমে ভগবান আত্মার অমরত্বকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে বাসাংসি জীর্ণানি যথা বিহায়। এর মানে হলো, যেমন একজন মানুষ পুরনো ও জীর্ণ বস্ত্র ত্যাগ করে। এর তাৎপর্যটি হলো, যখন কোনো কাপড় পুরনো হয়ে যায়, ছিঁড়ে যায় বা ব্যবহারযোগ্য থাকে না, তখন মানুষ স্বাভাবিকভাবে ত্যাগ করে দেয়। এতে কেউ শোক করে না, কারণ এটি জীবনের স্বাভাবিক নিয়ম। শ্লোকের এরপর রয়েছে নবানি গৃহ্ণাতি নরহ পরাণি। এর মানে হলো, এবং নতুন বস্ত্র পরিধান করে। এর তাৎপর্যটি হলো, পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরা যেমন স্বাভাবিক, তেমনই আত্মাও একটি দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। এটি প্রকৃতির একটি চিরন্তর নিয়ম। শ্লোকের এরপর রয়েছে তথা শরীরানি বিহায় জীর্ণান। এর মানে হলো, তেমনি আত্মা জীর্ণ ও অযোগ্য শরীর ত্যাগ করে। এর তাৎপর্যটি হলো, শরীর একসময় শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। তখন সেই শরীর আর আত্মার জন্য উপযুক্ত থাকে না, তাই আত্মা সেই দেহ ত্যাগ করে। এখানে জীর্ণ বলতে শুধু বার্ধক্য নয়, এমন দেহকেও বোঝায় যা আর আত্মার বাসের উপযুক্ত নয়। শ্লোকের সবশেষে রয়েছে অন্যান্য সংজাতি নবানি দেহি। এর মানে হলো, দেহি আত্মা অন্য নতুন শরীর গ্রহণ করে। এর তাৎপর্যটি হলো, এখানে দেহি বলতে দেহকে নয়, দেহের অধিকার আত্মাকে বোঝানো হয়েছে। আত্মা হলো এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, তার কর্মফল অনুযায়ী নতুন জীবন লাভ করে। এই কারণে মৃত্যু জীবনের শেষ নয়, বরং একটি দেহ থেকে অন্য দেহে যাত্রা। কেন ভগবান এই শ্লোকে বস্ত্রের উপমা দিলেন? কারণ যাতে সবাই সহজে বুঝতে পারে। যেমন পুরনো কাপড় বদলানো স্বাভাবিক, নতুন কাপড় পরলে মানুষ একই থাকে, তেমনই দেহ বদলায় কিন্তু আত্মা একই থাকে। এই শ্লোক আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সত্য শিখায়। যেমন প্রথমটি হলো, শরীর স্থায়ী নয়, আত্মা কিছু সময়ের জন্য এতে অবস্থান করে। দ্বিতীয়টি হলো, মৃত্যু শেষ নয়, এটি এক অবস্থা থেকে অন্য অবস্থায় গমন। তৃতীয়টি হলো, শরীর বদলালেও আত্মার কোনো পরিবর্তন হয় না। চতুর্থটি হলো, যদি আমরা জানি শরীর অনিত্য, তাহলে কেবল দেহকেন্দ্রিক অহংকার, আসক্তি ও শোক কমে আসে। পঞ্চমটি হলো, আত্মার নিত্য স্বরূপ উপলব্ধি করে মানুষকে ধর্ম ও কর্তব্যের পথে অবিচল থাকতে হবে। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলো হলো, প্রথমটি হলো জীর্ণানি বাসাংসি। এর মানে হলো জীর্ণ কাপড়। পুরনো কাপড় যখন আর কাজের নয়, তখন নতুন কাপড় পরা স্বাভাবিক, এতে কেউ দুঃখ পায় না। কৃষ্ণ বলেছেন, বৃদ্ধ বা অক্ষম শরীরও সেই জীর্ণ কাপড়ের মতো। এটা ছেড়ে আত্মার নতুন শরীরে যাওয়াটা ঠিক ততটাই স্বাভাবিক। তৃতীয়টি হলো নবানি গৃহ্ণাতি। এর মানে হলো নতুন গ্রহণ করে। কাপড় বদলানোর সময় আমরা শুধু পুরনো কাপড় ছেড়ে দিই না, নতুন কাপড়ও গ্রহণ করি। ঠিক তেমনই আত্মা শুধু পুরনো শরীর ছাড়ে না, নতুন শরীর ধারণ করে। এটাই পুনর্জন্মের সবচেয়ে সহজ ব্যাখ্যা। তৃতীয়টি হলো দেহি। এর মানে হলো দেহের মালিক। কৃষ্ণ এখানে আত্মাকে দেহি বললেন, দেহের মালিক। দেহ হলো আত্মার সম্পত্তি, আত্মা নিজে দেহ নয়।
ঠিক যেমন কাপড়ের মালিক মানুষটি কাপড় নয়, কাপড় বদলালে মালিক বদলায় না। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একটি বাড়ি পুরনো হয়ে গেছে, বাসিন্দারা নতুন বাড়িতে চলে গেছে। কেউ কি বলবেন বাসিন্দারা মারা গেছে? না, শুধু বাড়ি বদলেছে, বাসিন্দারা একই আছে। আত্মা সে বাসিন্দা, শরীর সে বাড়ি। বাড়ি পুরনো হলে বাসিন্দা নতুন বাড়িতে যান, বাসিন্দারা মৃত্যু হয় না। এই শ্লোকটির থেকে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলো হলো, প্রথমটি হলো দেহ নশ্বর আর আত্মা চিরন্তন। দ্বিতীয়টি হলো মৃত্যু হলো দেহের পরিবর্তন, আত্মার বিনাশ নয়। তৃতীয়টি হলো জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত। চতুর্থটি হলো দেহের প্রতি অতিরিক্ত মোহ ও অহংকার ত্যাগ করা উচিত। পঞ্চমটি হলো আত্মজ্ঞান মানুষকে শোক, ভয় ও মৃত্যু চিন্তা থেকে মুক্ত করে। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে গ্রহণ করে। তাই শরীরের মৃত্যু নিয়ে শোক করো না। আত্মা কখনো মরে না, সে কেবল তার দেহ পরিবর্তন করে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সহজ একটি উপমা দিয়ে আত্মার অমরত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, শরীর হলো বস্ত্রের মতো, আত্মা হলো সেই বস্ত্রের পরিধানকারী। বস্ত্র যেমন বদলায় তেমনি শরীরও বদলায়। আত্মা কখনো ধ্বংস হয় না, সে কেবল নতুন দেহ ধারণ করে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে জন্ম ও মৃত্যু হলো দেহের পরিবর্তন মাত্র। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং ঈশ্বরের অংশ। তাই আত্মার জ্ঞান অর্জন করে ধর্ম ও কর্তব্যের পথে দৃঢ় থাকায় মানুষের প্রকৃত জীবন সাধনা। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 22তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।